মানে ভাড়া হচ্ছে কত? কাকা ভাড়া 80 টাকা। এবার বাস স্ট্যান্ড বলে এই সময় চাইলাম আমাকে গ্রাম হইলে যেটা ফিরিয়ে আনতে মানে তুই কি আমার লোকে হাঁটি হরু? এই কাকা, আপনি এইভাবে কথা বলতেছেন কিসের জন্য? এই রিক্সা চালাই বলে কি আমার ছোট লোক মনে হচ্ছে নাকি? এই রিক্সা চালানো এটা আমার প্রফেশন। ও বাবা, আবার ইংলিশে কথা কয়। হ্যাঁ আবার আমার সামনে তা ইংলিশে কথা বলবো না? আমি একটা শিক্ষিত ছেলে, আমি বিএ পাস করেছি, শুধু কোনো চাকরি বাকরি পাইনি বলে এই রিক্সা চালানোটারে আমি প্রফেশন হিসেবে বেছে নিছি। ও তুমি বিয়ে পারছো তারপর রিক্সা চালাও, এই যে আমার বিশ্বাস করতে কও। তা, আপনার কাছে আমি মিথ্যে কথা করছি না? ও এই যে সত্যি কথা না? আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে তোমারে আমি একটা ট্রান্সলেশন ধরি, দেখি পারলে? হ্যাঁ ধরেন ধরেন। সে প্রতি মাসে ঢাকায় যায়, এই যে ট্রান্সলেশন করো ইংলিশে। সে প্রতি মাসে মানে হি এভরি মান্থ, হি গো টু ঢাকা এভরি মান্থ। হয়েছে না কাকা? রম্বাটা হয়েছে। এবারটা তুই তো টেন্সি জানো না। আমি জানি না, আপনি জানেন টেন্স? আমি হুঁজে জানি না, আমি আজ তোর হিয়াম। এবারটা হুঁজিয়ে রাখাই সাবজেক্ট যদি 60% সিঙ্গুলার নাম্বার হয়, বারবে টেটে এস বা ইয়েস যুক্ত হবে। ওখানে গো হবে না, ওখানে হবে গস। হি গস টু ঢাকা এভরি মান্থ। হ্যাঁ হয়েছে, আর বলা লাগবে না। আমার চাই তো বয়স আপনার ডাবল। ওই কিছু টুকিটাকে ইংলিশ মুখস্থ করে রাখছেন, ওটা হাম ছেড়ে দিলেন। আমি ইংলিশ মুখস্থ করি? এ তুই আমার চেনো আমি কেনা? আমি সুলতান মাস্টার। পুরো উপজেলায় আমার সুলতান ডিকশনারি নামে চেন। কেউ কেউ তো আমার ইংলিশ সুলতান কইয়াও বলাই, বুঝছো? পুরো উপজেলার মধ্যে আমার যে কটা ছাত্র আছে প্রত্যেকটা ট্যালেন্ট পুলে ভিত্তি পাইছে, প্রত্যেকটাই আমার ইংলিশে লেটার মার্ক পাই। তুই আমার আমি ইংলিশ মুখস্থ করছি। এই কাকা, তাই বলে আপনি আমায় মারবেন? তুই সুলতান মাস্টারের সামনে আঙ্গুল তুলিয়ে কথা কও। বাবু তোর আঙ্গুলটা একটু দে দিই। হ্যাঁ এই যে দিলাম, তা কি হয়েছে? দে দে দে। হ্যাঁ। তোর মতো কর্তব্যে একদম আমি কলম চাপ দিয়ে সোজা হচ্ছি, আর তুই আমার সামনে আঙ্গুল তুলিয়ে কথা বল। বাবু আমি মাস্টার মানুষ, আমি তোর লেগে ভাড়া দিতে কেসাল হরি দেই, তুই আমার সামনে ভুলভাল ইংলিশ কে কইলি? আরে তুই আমার নাম্বারটা রাখ, তোরে আমি টেনসি মাঝে মাঝে ফোন দিবি। স্যার আমার কাছে তো কোনো কাগজ নেই। দে আছে দে, লিখে দি দে। স্যার স্যার ভুল হয়ে গেছে, আমার ভাড়া দেন, আমি চলে যাই। মানলেও মানুষটা ভালো ছিল, একটা হাড়া দিয়ে দেবে। কি কে সামনে গো? যে আমার পোলার সার্টিফিকেটের নামের বানানে একটু ভুলে আসছে, ওইটা সংশোধন করতে হইবে। তারা আমরা বললাম যে এখন নাকি সংশোধন করতে হইলে আগে উকিলের দ্বারে যাওয়া লাগে। এফিডেভিট করা লাগে। না ঠিক জায়গায় আসছেন। এই ধরনের কেস আমার জীবনে আমি অনেক লড়ছি। দেখেন এফিডেভিট করতে একটু ঝামেলা আছে। এই সার্টিফিকেট দিয়ে কি হইবে? না মাইনে আমার পোলা সরকারি চাকরির রিটেনে টিকে গেছে, এখন বাইবে হইবে, তার এখানে তো কাগজপাতি জমা দেওয়া লাগবে। তার নামের বানান ভুল থাকলে সমস্যা। সরিয়ে দেওয়া যাইবে, তবে আগেই বললে রাখা ভালো। আমার একটা ফি আছে, ওইটা বাদেও কিছু লাইন খরচ আছে, ওইটা দেওয়া লাগবে। আমার ফিটা আমি কমাই নিব, সমস্যা নেই। আর কি খরচ? লাইন মাইনি? এইটার দিনে এফিডেভিট করতে হইবে, আর এফিডেভিট করতে হইলে একজন ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া লাগবে। আর ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিছু খরচ আছে। যে রাস্তা দিয়ে যাইবেন এই রাস্তায় অনেক খরচ মাইনি বললাম না, আপনি কি এই রাস্তায় বিমানে যাইবেন? বিমান ভাড়া দেওয়া লাগবে? ম্যাজিস্ট্রেট একজন সম্মানিত ব্যক্তি, সে থাকে ব্যস্ত, তার কাছে যাইতে হইলে রাস্তা দিয়া অনেক কুমির থাকে, সেই কুমিরকে কিছু খাওয়াইতে হবে। কুমারকে আপনার খাওয়ানো লাগবে কেন? আরে যন্ত্রণা, কুমিরে যদি না খাওয়াই ওই রাস্তায় যাইতে গেলেই তো কুমাইরে আমার পাও কামড়াই ধরবে। ও বাবা, তার আপনি পুষ্কুনি দিয়ে যাবেন কেন হেডারি? আপনি ডাঙ্গা দিয়ে যান। তুমি তো শহরে পড়াশোনা করছো নাকি? তুমি বোঝো না যে ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে হলে কি ফাও ফাও করিয়ে দেবে এই কাজটা? সেখানে খরচ দেওয়া লাগবে না? আব্বা হে তো আমাকে ঘুষ দিতে আছে। কি
সুলতান মাস্টারের দ্বারা তুমি ঘুষ চাও ম্যাজিস্ট্রেটের দ্বারা যাইয়ে তুমি একটা এফিডেভিট সই করাই আনবা এতে তোমার হেডারে ঘুষ দেওয়া লাগবে কেন? তার হে কি ফাও কাজ করে দেবে? হ্যাঁ, আপনি যদি ম্যাজিস্ট্রেটের কাছে করাইতে পারেন তার হ্যাঁ যান, আপনি তো এই পর্যন্ত পৌঁছেইতেই পারবেন না মিয়া। এই ব্যাপার না, আমার ডায়েরি খুঁজিয়ে দেখো, একটা নাম আছে গারুয়েটো জাম্মেল, এই নাম্বার একটু ফোন দাও। গারুয়েটো জাম্মেল কেডা? বাবা সে আমার একজন ছাত্র আসে রে, তা সেই স্কুলের ভিতরে সব থেকে বেশি গারুয়ে আসে রে, এই জন্য আমি তাকে ভালোবাসিয়ে গারুয়েটো জাম্মেল বলিয়ে ডাকতাম। এই হাঙ্গা রাষ্ট্র বললে আমার দাঁড়িয়ে আইবে। হ্যালো, হ্যালো, কে বলছেন? তো জাম্মেল বলছিলাম। হ্যাঁ, জি জি, আমি তোজাম্মেল। কে? তোমার ইংলিশ স্যারে। জি 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 স্যার, জি জি বলেন। বসো বসো। জি স্যার। তো জাম্মেল তুমি বইলে আছে, তুমি কি বুঝিয়ে গেছো এই সুলতান মাস্টার প্রথম পিডিয়ারে বইতে কয় হে সাহস করে না বাবা? তোমার কি মনে পড়ে না ক্লাসে একদিন মকমাইলিয়ারে কইলাম যে পড়ছু ভাই টাক করে বই গেলে প্রথম পিড তার দেয়ারে ওরে এমন পিডিয়াইলাম ব্যাট দিয়ে ওর পিছিয়ে নে বেমরুলের চাকের দাহানা কালে কিছি হয়ে গেলে আজ এক সপ্তাহ তোমায় আমার ক্লাসে বইতে রে নাই বুড়োই পড়িয়ে ক্লাস করছে। হয় স্যার, মনে আছে এই রুমে রয়ে গেছিল। হেই অতীত কি বলতার, ইয় তো আমাগো সোনালি অতীত। না বসো বসো জাম্মেল, তুমি বস। তোমার এখন সমাজে একটা সম্মান আছে, এখন তোমাকে দাঁড়া করিয়ে রাখা একদমই ঠিক নয়। বসো জাম্মেল, বসে কথা বলো। ও স্যার, বললাম কইল। আচ্ছা তো জাম্মেল, তোমাকে ফোন দিচ্ছি একটা ইনফরমেশন জানার জন্য। জি স্যার, জি বলেন। আমি আমার ছেলের সার্টিফিকেটের নামের বানান ঠিক করার জন্য এফিডেভিট করতে আসছি। তার এখান থেকে জানতে পারলাম যে ম্যাজিস্ট্রেটের কাছে সই নিতে হইলে নাকি তোমাদের অনেক ঘুষ দিতে হয়। জি জি স্যার, এই কথা আপনি কে কইছি? কেন, আমার সামনে যে উকিল আছে সে তো আমাকে বুঝাইছে যে স্যারের কাছ থেকে সই আনার জন্য অনেক ঘুষ দেওয়া লাগবে। স্যার, দয়া করে আর তার একটু ফোনটা দেন। এদের একটু কথা বলেন। কেন লগে কথা কম আবার? আমার একজন ছাত্র। হ্যাঁ হ্যালো, কে? আপনি কি উকিল? হ্যাঁ আমি উকিল, তা কি হয়েছে এটা বলেন। আপনার লাইসেন্স নাম্বারটা একটু কম দেই। আরে বাবা, আমার লাইসেন্স আমনে কমুকে ডামনে কেডা? এবার আয়ে একটু ছাড়ে দেখে নম্র ভাষায় কথা কইছি। আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোজাম্মেল হোসেন। হ্যাঁ ঠিক আছে, ওমা কি তুমি বলে ঘুষ চাইতে আছো? তোমার লাইসেন্স নাম্বারটা আমাকে একটু বলো। স্যার আমার লাইসেন্স কিসের আবার? আমি স্যার আমি ছাত্র। তুমি বলে উকিল? উকিল আমি বলি নাই স্যার, আমি হয়েছি কি ওই একজন উকিলের ইতে অফিসে বসে আমি একটু প্র্যাকটিস করি, আমার আগ্রহ বেশি স্যার, আমার কাজ শেখার খুবই আগ্রহ। কোন উকিলের চেম্বারে প্র্যাকটিস করো? এই উকিলের লাইসেন্স নাম্বারটা আমারে দাও। স্যার ওনার ক্ষতি করবেন না স্যার, উনি লোক খুবই ভালো, ওনার লাইসেন্সটা বাতিল করেন না স্যার। ঠিক আছে, আমি এটা দেখতে আছি। তুমি আগে এক কাম করো, তুমি আমার ছাত্রে নিয়ে আমার বাসভবনে চলে আসো। ওমা অফিসে গেলে হিন্দু তো কোর্টে চালান করে দেখি না আবার। স্যার বলছি কি আজ অফিসে না গেলে হয় না, আরেকদিন যাই চা খাইয়ে আসবো। কেন? আমি সকাল হইতে কিছু খাই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে তারপরে আসো। খাইয়ে আসবো কি করে স্যার? খাওয়া হইলি আমার আর বাথরুমে ধরে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আইতে আছি তোমার চেম্বারে। তোমার চেম্বারের ঠিকানাটা দাও। না না স্যার, আপনি আমার অফিসে আসা লাগবে না স্যার। কি বলেন আপনি, এত বড় মানুষ, আমি আপনার অফিসে যাব, কিন্তু স্যার আমি কিন্তু নিচতলায় থাকবো, আজ উপরে আসবো না। আচ্ছা তুমি আগে তো আসো, তারপরে দেখতে যাচ্ছি। এই শোনো, এই একটু পরে একজন মুরব্বীরে নিয়ে একজন উকিল বেশি মুহুরি আসবে, তাকে ধরে অতি সত্বর থানায় দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। মনে করেন আপনি একটা 10তলা বিল্ডিং এর 8ম তলায় অবস্থান করছেন, ঠিক ওই বিল্ডিং এরই 5ম তলায় আগুন লেগেছে, সেই মুহূর্তে আপনার কি করণীয়? স্যার, আগুন লাগলে প্রথমে কোনোভাবেই ঘাবড়ানো চলবে না, নিজেকে শান্ত রাখতে হবে এবং আগুন যদি অল্প পরিমাণে হয়ে থাকে দ্রুত নিভিয়ে ফেলতে হবে এবং দেখতে হবে ওই আগুনটা বৈদ্যুতিক শকের কারণে লাগলো কিনা। যদি কোনো বৈদ্যুতিক দ্রব্য থেকে থাকে সেক্ষেত্রে পানি ব্যবহার করব না, সেক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করব। আর যদি বৈদ্যুতিক যন্ত্রের কারণে আগুন লেগে থাকে সেক্ষেত্রে মেইন সুইচ অফ করে দেব। আর যদি আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেক্ষেত্রে এমার্জেন্সি এক্সিট থেকে দ্রুত বাইরে চলে যাব, সেক্ষেত্রে অবশ্যই লিফট ব্যবহার করব না এবং আমি দ্রুত ফায়ার সার্ভিস অথবা 999-এ কল করব। আচ্ছা বলুন তো, আমাদের দেশে একটি শিশু জন্মের পর থেকে 2 বছরের মধ্যে কয়টি টিকা দিতে হয়? স্যার, আগে 8টি টিকা দিতে হতো, বর্তমানে 10টি টিকা দেওয়া হচ্ছে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে সরকার দিচ্ছে। বাহ, আচ্ছা এবার বলুন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক কে? স্যার, মুসলিম চিকিৎসাবিদ ইবনে সিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে আলতাফ খান, আপনি তাহলে আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। আলতাফ খান ছেলেটা বেশ ভালোই, জি জি, খুব সুন্দর স্মার্টলি অ্যান্সার গুলো দিছে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারফেক্টলি সে দিয়েছে, তো ভালোই লেগেছে। আরো শুনলাম নাকি মাস্টারের ছেলে নম্র ভদ্র আছে। ও স্যার, স্যার কি হয়েছে? একটা মুরগি পাওয়া গেছে। ভাইবা পরীক্ষার সব প্রশ্নের উত্তর দেওয়া ফেলে, স্যাররা তো পছন্দ করেছে। ও, নাম কি? আলতাফ। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব পাইছি। তুই যাই খোঁজ খবর রাখ। স্যার, আমার বাগেরটা দিয়েন। বড় বেটা পিয়নের চাকরি, আবার ভাগ চাও সারে গোবার। বেটা মুরগি জবই আইলে গোস্ত না পাইলে ঠ্যাংসাম না তুই পাবি। তুই যা রামজা। আচ্ছা, বুঝলে না, বুঝাইতে পারবে না। মুরবি একটু দাঁড়ান। আলতাফ হোসেনকে সরকারি চাকরির জন্য যে ভাইবা দিয়ে আসলো, আলতা ভাই তো আমার বলা বাবু। আপনার ছেলে মুরব্বী? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ তো খুব ট্যালেন্ট। তাই নাকি? এই যে ইন্টারভিউ দিছে আর আমার স্যাররা যে প্রশ্নগুলা করছে, প্রশ্ন শুধু উত্তর দেয় নাই, উত্তরগুলা বোমার মতো মানে মুখ কষাই মারছে। তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। কিন্তু দুঃখের বিষয় চাকরিটা চাকরি কি বাবু? চাকরিটা আমার স্যারের একটু কথা বলবে, স্যারের সাথে একটু কথা বলেন। বাবু লজে স্যারে কি করবি? স্যার কি হয়েছে? আমার ছেলে কি কোনো ভুল করছে? মুরব্বী, আপনার ছেলে তো বেশ ভালো ইন্টারভিউ দিয়েছে, কিন্তু এখন তো আর ওই চাকরি ইন্টারভিউর মাধ্যমে হয় না, এখন চাকরি হয় লাইনের মাধ্যমে। লাইন মাইনি? লাইন মানে বোঝেন নাই চাচা? চাকরি পাইতে হইলে একটা চ্যানেলের মাধ্যমে আসতে হয়। কোন চ্যানেল বাবু? বিটিভি না চ্যানেল আই? মুরব্বী শোনেন, আমার অফিসে এতগুলো স্টাফ, সবাই ইন্টারভিউ নেছে আপনার ফলার, এগুলো চা পানি খাইতে কিছু দেওয়া লাগে না, আপনি কি বোঝেন না? ও বাবু, আমি তো এ কথা ভুললেই গেছি। আসতাম এবার তোর অফিসে এত বড় বড় স্যারের রাতে একটু চা খাওয়া লাগে না? বেটা, এটা তুই আমার মনে করাই দিবি না? এই যে বাবু, এই 50 টাকা রাখো, ওই যে তোমরা ব্যবহার কেবিন দুধ চা খাইও। এই 50 টাকা দুধ চা খা, বুঝা তুই বুঝা। মুরব্বী, আসলে আপনি চুল ফাঁকছে বাতাসে আপনার মিয়া, আপনার পুরা চাকরি যদি আইছেন, আপনি 50 টাকা দিয়েছেন চা খাই। তুই কি লেখাপড়া করছিস? তুই আসলে একটা সামার, তোর বাবার বুঝাইতে পারিস না। আর তোর যে ইন্টারভিউ নিছে এবারে একটা সামার। তুই একটা সরকারি চাকরি হইতে হইলে 18-20 লাখ টাকা দেওয়া লাগে, তোর কাছে হাসাইছি 10-12 দে।
আব্বা ওরা 10-12 লাখ টাকা ঘুষ চাইতে আছে। কি এ হালাক সরকারি লোক আব্বা, সরকারি লোক। সুলতান মাস্টারদের তোরা ঘুষ চাও? আমি এই সুলতান মাস্টার জীবনে কোনো অন্যায় পেশায় দিকে তোরা আমাদের ঘুষ চাও? এই সুলতান মাস্টারের পোলা যদি ঘুষ না দিয়ে চাকরি না হইবে, এরপরেও আমার পোলা ঘুষ দিয়ে চাকরি করবে না, তোকে দেখতে নিবো আমি। চাকরি হোটেলে টাকা দেওয়া লাগে। তোরে আমি কলম দিয়ে কেস নিবে, তুই মানে আঙ্গুল বাইর। টাকা দিতে হইবে, দেখবে টাকা দিলে চাকরি হবে, সান্নাল হবে না। হ্যালো, আপনি কি আলতাফ খান বলছেন? না আমি আলতাফের আব্বা। আচ্ছা, আমি শরীফাগঞ্জ থানা থেকে সাব ইন্সপেক্টর জি এম আব্দুল্লাহ বলছি। আপনার ছেলের পুলিশ ভেরিফিকেশনের জন্য আমরা আপনার বাসায় গিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে তো বাসায় পেলাম না। ও বাপু, আমরা তো শহরে আইছি। আচ্ছা আচ্ছা, তো আমি আপনাকে মেসেজে কিছু কাগজপাতির নাম বলে দিচ্ছি, সেই কাগজগুলো নিয়ে আমাদের অফিসে এসে কাইন্ডলি একটু দেখা করুন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা আসবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভেরিফিকেশনের জন্য কাগজপত্র আনার কথা ছিল। নাম কি? স্যার আলতাফ খান। চেনচু নাদিন যাই ঘুরি আইছি, কাউরে পাই নাই। আইছে তার হইবে না, সময় নাই এখন। স্যার আমার পোলার ভেরিফিকেশন করতে হইবে, দেওয়ার চাকরি তো সামনে। হইবে হ্যাঁ, গাজাল আমার নামনের এমন ভাবসাব ধরেন মন্ডায় কয় গাজাল আমার। হেনাদিন বাড়ি যাই ঘুরি বেড়ি আইছি, কেউ নাই বাড়ি। হইবে না, জান তো। আমাকে তো থানা দিয়ে ফোন দিয়েছে রে, কইছে কাগজপাতি নিয়া আমাদের থানায় আয়। কল দিস কিনা রে? আমরা কাউকে কল দেয় না, আমরা বিশ্বাস হবো না। জান আর হইবে না, জান দপ্তরে যান। মুরব্বী তো গেদাইয়েন সারের মাথা এমনিতে একটু গরম আছে, হেন আপনাকে বাড়ি গেছে, আপনার তাই পায় না। এখন সারের মাথাটা তো ঠান্ডা করা লাগে, আমি বিষয়টা দেখতে আসি। একটা কাম করেন, সারের নাস্তা করা লাগিয়া আমার দ্বারা 2000 টাকা দেন। সারা আবার ঘুষ খায় না তো, আমার দ্বারা দেন, আমি বিষয়টা দেখতে আসি। ভেরিফিকেশন করতে হইলে টাকা লাগবে, তাই না? জি এইটা তো লাগেই। ঠিক আছে আপু, একটু দেখবে এই ডায়েরির ভিতরে এই একটা নাম্বার আছে, নামটা সাদাশিটিয়া জাহাঙ্গীর। আপনি সাদাশিতে জাহাঙ্গীর কিটা? ও বাবা, আমার একজন ছাত্র ক্লাসের মধ্যে ও খুব নম্র ভদ্র আছে, তার ওর নাম আমি আবার দেশালাম সাদাশিটিয়া জাহাঙ্গীর। এই যে আপনি পাইছি। হ্যালো হ্যালো জাহাঙ্গীর। হ্যাঁ, কে বলছিলেন? তোমার ইংলিশ ছাড়ে। ও স্যার, আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর বসো। না ঠিক আছে স্যার, আমি বলছি, কথা বলছি স্যার। বলেন স্যার। বসো জাহাঙ্গীর বসো, আমি মন থেকে বলতেছি, বসো, বলছি কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি স্যার। আচ্ছা জাহাঙ্গীর, একটা ইনফরমেশন জানার জন্য ফোন দিচ্ছি। আমি আমার পোলার পুলিশ ভেরিফিকেশন করার জন্য আমাকে শরীফিয়াগঞ্জ থানায় আসছি। এখন সেখান থেকে দুজন পুলিশ আমার কাছে কিছু টাকা দাবি করছে। আচ্ছা জাহাঙ্গীর, তুমি বলো তো তাদেরকে এই পুলিশ ভেরিফিকেশনের জন্য কয় টাকা দেওয়া যায়? সি স্যার, এটা কি বলেন স্যার? পুলিশ ভেরিফিকেশনের জন্য তো টাকা কেন দেবেন? টাকা তো দেওয়া লাগবে না স্যার। না স্যার, তো আমাদের ডিপার্টমেন্ট তো কখনোই টাকা নেয় না। আমরা তো চাকরি করি, আমরা তো বেতন পাচ্ছি, আপনাদের কাছ থেকে কেন টাকা নেবে স্যার? কে চাইছে আমাদের গ্রামের থানায়? হ্যাঁ, শরীফিয়াগঞ্জ আমাকে টানায়। আমি এখনই ফোন দিচ্ছি, দেখি ওই থানায় কে দায়িত্বে আছে, কোন অফিসার। ওই মামা খালু কল দিয়া কিচ্ছু করতে পারবেন না। ওইরকম মামা খালু ওই লকআপ দেখছেন, ওইটা চাই দেন, ওর মধ্যে হামদানি আছে, 50-60 ওর মধ্যে হামদাই দেখছি। আসসালামু আলাইকুম স্যার। এই তোমরা এই থানায় পুলিশ ভেরিফিকেশনের জন্য টাকা চাও? কই না তো স্যার। আমার স্যার গেছে তার ছেলেকে নিয়ে, তোমরা টাকা চাইছো। এই তোমরা থানায় বসে কি করো? এই তুমি কোথায় আছো? স্যার আমি তো আমার অফিসে, আমার রুমে বসো স্যার। এই তুমি রুমে বসে আছো, আর ওইদিকে আমার স্যারের ছেলের কাছ থেকে টাকা চাইছে। ইমিডিয়েটলি তুমি ব্যবস্থা নাও, তাহলে উপর মহল থেকে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্যার প্লিজ স্যার, এমনটা করবেন না স্যার। সামনের মাসে আমার একটা প্রমোশনের ব্যাপার আছে স্যার। স্যার আমি এখনই দেখতেছি স্যার।
স্যার আলতাফ খানকে স্যার আমি স্যার এই ঘুষ খাইতে গেলা হয় তুই মতো এই দুই একটা অপকর্মের লোকের কারণে এক পুরো পুলিশ জাতির দুর্নাম হচ্ছে আই এই তোরা যাচ্ছিস নাকি আমি তোকে কোনোদিন কোনো কিছু কম রাখিছি আমি না তুই কোনো ক্ষতি করতি আমার এই ক্ষতিটা কেন করবি আমার সামনের মাসে একটা প্রমোশনের ব্যবস্থার কথা ছিল সব কিছু তোর মারে মারা গেল পুরো পরিবেশটা তোর কেটে ফেলাইছিস আমি কেমন বউ অবস্থা তার তুলনায় থাকবো কি করি আমি কি করি তুই আমি পরে দেখে নেবো স্যার 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 চল আমার সাথে যা যা করবো আমি করতেছি যা যাই নিজেকে পকেট টাকা দিয়ে যাই ওই ঠান্ডা কিনে এসছি যা বাপু দেশীয় ডাইন্য ঠান্ডা মুরব্বী আপনার পোলার তো রিপোর্ট আইছে কিন্তু অতি দুঃখের সাথে জানানো যাইতেছে আপনার পোলার রিপোর্টে সমস্যা আছে। বাবু কি সমস্যা? সমস্যা আমি কইলে তো আপনি বলবেন না, আমি রিপোর্টটা সাথে করে লইয়েছি আপনার দেখানোর জন্য। এই দেন কিডনি একেবারে ধরে গেছে। কি বাবু আমার বলার কিডনিতে সমস্যা আর তোমার ওই রিপোর্টে তো দেখায় আটেন না ছবি। হয় আতি তো এই যে হাত দেখছেন, এই হাত দিয়া এই কিডনি এরকম ধরছে, তারপর কিডনি এই দেন এই উপরে দেন কিডনিটা এইরকম বেহাই গেছে। কি বাবু ওইলে কি বাইলে আমি বিশ্বাস করি না। মুরব্বী প্রথমে আমারও বিশ্বাস হয় নাই, আপনার পোলার যে ইউরিন মূত্র ওই মূত্র টেস্ট করিয়া তারপর ধরা পড়ছে হে সাইপাস খাইয়া এই অবস্থা হয়েছে। তুমি কি কও আমার পোলায় যেমন এটা বিড়ি পর্যন্ত ধরায় নাই। প্রথমে মূত্র টেস্ট করে আমারও বিশ্বাস হয় নাই, পরে হেইন্দা 2-3 ফোঁটা মূত্র আমি আমার অ্যাসিস্ট্যান্টকে খাওয়াইছি, দেখেন ওর অবস্থা কি। আর 2 ফোঁটা কি হবে? দেখছেন কি অবস্থা আপনার পোলা, যদি ডাইরেক্ট খাইছে হ্যার কি অবস্থা, ও তো খাইছে খালি ফোঁটা। মনু দেখ আমার পোলায় খারাপ খাইছে এরকম তো আমার সামনে কোনোদিন পড়ে নাই। মুরব্বী এখন এই আপনার পোলার রিপোর্ট ঠিক করা লাগবে। কও কি বাবু আমার পোলার রিপোর্টে যদি এই নেশা পজিটিভ হয় তাহলে তো চাকরি হবে না। মুরব্বী আপনি চিন্তা করবেন না, এই পজিটিভটা আমি নেগেটিভ বানাই গেলাম, স্যারের কিছু পয়সা দেওয়া লাগবে। কি এ ওয়াটাই বসেরা তুই সুলতান মাস্টারের দ্বারা ঘুষ চাও? মুরব্বী আমি ঘুষ কারে কোন, এই রিপোর্ট না গেলে আপনার পোলা চাকরি হবে না, এটা একটা হাতিয়া। তোর রিপোর্টটা দেখি এবার আমি এখন ডাক্তার সাহেবের লগে কথা বলতে চাই। এখন ডাক্তার সাহেব সাথে দেখা করা যাইবে না। ওরা যাইবে না আরে সুবহানাল্লাহ, চাকরি যায় না অবস্থা রে। দাঁত 2 ফোঁটা কি দেওয়া যায়? এবারে এই অভিনয় ছাড় করে সর, ইন্দা চাকরি যায় না অবস্থা তুই দিতে না তাই না। আসতে পারি ডাক্তার সাহেব? জি আসেন। আরে স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি হুকনে জামাল না? জি স্যার। জামাল তুমি ডাক্তারি পাস করছো শুনছিলাম, তা তোমার পোস্টিং এখানে? জি স্যার, আমি তো এই জেলার সিভিল সার্জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জামাল, তোমার নিয়ে আমার গর্ব হয়। স্যার প্লিজ স্যার বসেন স্যার। স্যার এখানে বসেন স্যার। না না জামাল, ওই চেয়ার তোমার অর্জন, আর তুমি যে তোমার চেয়ারটা যে আমাকে বসতে বলছো এটাই আবার আমার অর্জন জামাল। ওই চেয়ারে বসার যোগ্যতাই একমাত্র তোমার আছে, এখানে তুমিই বসছো। জামাল আমি এখানে বসতেছি। বাবু আরে বসো বসো বাবা বসো। স্যার বলেন কি খেদমত করতে পারি আপনার? ওর সরকারি চাকরির মেডিকেল করানোর জন্য এখানে আসছিলাম, তার এখান থেকে রিপোর্টে ভালো দেখানোর কথা বলি আমার কাছে ঘুষ চাইছে। কি বলেন স্যার, কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম আলতাফ খান। আলতাফ খান? ওর রিপোর্ট তো ভালো, ওর রিপোর্ট তো আমি রিসেপশনে দিয়ে দিয়েছি। তুমি ওর রিপোর্ট রিসিপ্টরে দিয়ে দিছো? তার ওই যে তোমার বাইরে 2 জন কর্মচারী চালাতে আমাকে বললে যে ওর রিপোর্ট খুবই খারাপ, এইটাকে ভালো বানানোর জন্য আমাদের স্যারকে 30,000 টাকা ঘুষ দিতে হবে। কি বলেন স্যার? বুঝতে পারছি। এই আমুল, এই ভিতরে আয়। এই আমি কি শুনতেছি এগুলো? তুমি নাকি আমার স্যারের কাছে আমার নাম করে ঘুষ চাইছো? জি স্যার। না স্যার, আমি বলছি আপনার স্যারে আপনার ছেলের রিপোর্ট ঠিক আছে, আপনি নিয়ে চলে যাবেন। আমার স্যার সারা জীবন সৎ পথে চলছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আর তুমি বলতে চাও আমার স্যার মিথ্যা কথা বলতেছে? জি স্যার। কত বড় ফাজিল! এই অফিসে আমার নাম করে তোমরা ঘুষ নাও,
সবচেয়ে বড় কথা, তোমরা স্যারের কাছে আমার মান সম্মান নষ্ট করছো। আজকে থেকে তোমাদের চাকরি নাই, বেরো এই অফিস থেকে। জামাল, আমি বলি কি, ওদের একটা সুযোগ দাও। তবে তুমি ওদের দিকে তীক্ষ্ণ নজর রাখবা, ওরা যেন আর কোনোদিন অসৎ কাজ না করতে পারে। ঠিক আছে স্যার, শুধুমাত্র স্যারের জন্য আজকে তোমাদের ছেড়ে দিলাম। যাও, বাইরে যাও। স্যার, আমি খুবই লজ্জিত স্যার, আমাকে ক্ষমা করবেন স্যার। স্যার, আমার অফিসে আপনি প্রথম আসছেন, কি খাবেন বলেন স্যার? জামাল, তুমি ব্যস্ত হইও না, আমার ছেলের রিপোর্টটা আজকে জমা দিতে হবে, আমি একটু তাড়ার মধ্যে আছি। তবে জামাল, তোমাকে কিন্তু আমার বাসায় একটু আসতে হবে, তোমার সাথে আমার একটু কথা আছে। অবশ্যই স্যার, আপনার বাসায় দাওয়াত করছেন, এটা তো আমার সৌভাগ্য স্যার। সেই ছোটবেলায় আপনার বাসায় পড়তে যেতাম, আবার এখন যেতে পারবো, এটা তো আমার সৌভাগ্য স্যার। তোমাকে তিনজনারে আমার বাড়ি আইজ আমন্ত্রণ করছি। আমার পোলায় সরকারি চাকরি পাইছে, এই দিনে না। তোমাকে বলাইছি কারণ আইজ আমার খুশির দিন। আমি তোমাকে তিনজনের এত বছর পর দেখলাম, তোমরা নিজের নিজের ডিপার্টমেন্টে সৎভাবে চাকরি করতে যাইতে আছো। তোমরা যে তোমাকে শিক্ষকরে আগের মতো সম্মান করো, আগের মতো ডরাও, এইটা আমার কাছে যে কত বড় আনন্দের তোমাকে বুঝাইতে পারবো না। তবে একই লগে কিছু জিনিস দেখে আমি কষ্ট পাইছি। কত ডিপার্টমেন্টে কত মানুষ যে অসৎ, তাদের একটা ব্যবস্থা কি তোমরা নিতে পারো না? স্যার, আপনি কিছু মনে করবেন না, আসলে এই অসৎ ব্যক্তি কিন্তু বেশি না, এই দুই একজন। এদের জন্য আমাদের পুরো ডিপার্টমেন্টের বদনাম হয়ে যায়। আমরা চেষ্টা করব যাতে এদেরকে ভালো করতে পারি। স্যার, আপনি আমাকে জন্য দোয়া করবেন। যে কায়দায় আপনি আমাকে সততা শিখাইছেন, সেই সততা যেন আমরা আমাকে পরবর্তী প্রজন্মরেও শিখাই যাইতে পারি। এ বন্ধু, তুমি কি রকম জল হইছ? তুমি তো বাসায় ঠিক করতে পারো না এখন। এবং তুই ভাব কথা কবি না, আমি কি তো ছোটকালের নানি মাইক শুরু করে দেব। এবার বরিশাল আমাকে মাতৃভাষা, আমাকে মার ভাষায় আমি কথা কই। এই সে ঠিক আছে, তুই এই স্যারের সামনে এতদিনে পরে আসছে, তুই স্যারের সাথে একটা আদরের সাথে কথা বলবি না? আমি কিরম আদবের সাথে কথা কই, তুই একটু বুঝা, তুই একটু বুঝা। এই ও কি বুঝাবে? ও আবার 10 ব্যাচ জুনিয়র, ও কি বুঝাবে? তোরা থামবি না, আমি এই আগের মতো ব্যাট দিয়ে পিটিয়ে সব কয়টারে। দাঁড়া 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 বাবু, মজা করলাম। স্যারের জান কিন্তু আগের মতোই আছে।